আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمد ودائنا الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সবাই আমার সঙ্গে পড়েন: إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. صدق الله العلي العظيم وصدق رسوله الكريم. وقال رسول الله صلى الله عليه وسلم: لو تعلمون ما علموا ولديهكتم قليلا ولبكيتم كثيرا. رواه البخاري. وقال تعالى في شان حبيب محمد رسول الله صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে আমার সঙ্গে দরুদ পড়ুন: আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। বেলা যখন শেষ হইবে পারের তরি পাবে না। বেলা যখন শেষ হইবে পারের তরি পাবে না। সময় থাকতে মুর্শিদ ধরো, পথ করে নাও উজালা। আল্লাহুম্মা, সবাই মহাব্বতের সঙ্গে পড়ি: সাইয়্যিদিনা
مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد সবাই দর্শ করি আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রাজাধিরাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন সুস্থ শরীরে সুস্থ অবস্থায় আমাদেরকে আজকে বেলঘড়িয়া লোচনপাড়া তিন মাথা মোড়ের এশার নামাজের পরে রহমতি বরকতি সামিয়ানার নিচে ইসলামী জলসায় যে রব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন, সেই রবের প্রশংসা করে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক আখেরি নবী, যে নবীর সৃষ্টির ওসিলায় আমরা সমবেত, যে রসুলের সুপারিশ ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না, সেই রহমতুল লিল আলামিনের প্রতি, সেই দরদি নবীর প্রতি সকলেই প্রাণ উজাড় করে লাখ দরুদ সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আলোচনার আমাকে সময় স্বল্প দিয়েছেন কর্তৃপক্ষ, তারপরে আলহামদুলিল্লাহ আমরা আলোচনা যতটুক শুনবো বলবো আমলের নিয়তে শুনবো, বলেন কথা ঠিক কিনা? তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীর গ্রন্থে আলহামদুলিল্লাহ সূরা ফাতিহার প্রথম আয়াত আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহর ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে তিনি কিতাবের মধ্যে লিখেছেন, তার তাফসীর গ্রন্থে লিখেছেন, বান্দা যখন মুখ দিয়ে একবার আলহামদুলিল্লাহ পাঠ করে, আলহামদুলিল্লাহর মধ্যে আছে 5টি হরফ, আল্লিল্লাহর মধ্যে আছে 3, 5 আর 3 কত হয়? ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মাহবুব বান্দারা, আল্লাহর খাস বান্দা, রাসূলের আশিক কোন বান্দা যদি আল্লাহকে হাজিরি নাজিরি জানে, আল্লাহকে ভয় করে একবার আলহামদুলিল্লাহ পাঠ করে, বান্দা একবার আলহামদুলিল্লাহ পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওই বান্দার জন্য বেহেশতের 8টি দরজা খুলে দেয়। বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহর কত ফজিলত চিন্তা করে। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহু আকবার। আল্লাহকে কি আমরা দেখেছি? রসুল দেখেছি? সাহাবী, তাবেঈন? তাহলে শুধু দেখেছি ওলিয়া আউলিয়া আয়াম্মায়ে মুস্তাহিদিন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি বললেন? যে আমি আল্লাহ, আমাকে না দেখে যারা ভয় করবে, আমি রব্বুল আলামিন আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি তাদেরকে সম্মানজনক পুরস্কার দেব। আল্লাহর পুরস্কার ছোট হবে না বড় হবে? কেমন বড়? আমি
এই স্বল্প সময়ে আল্লাহর সিফতে কয়েকটা নামের আলোচনা করে আমি আমার আলোচনা শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার কেমন দিবেন একটি ঘটনা শুনুন। বাস্তব কথা, মানুষের কাছে বোঝানো সহজ হয়। এক সময় মানুষ মোবাইল সম্পর্কে ধারণা ছিল না, মেমোরি কার্ডের ধারণা ছিল না। মেমোরি কার্ড অনেকেই বুঝতো না মেমোরি কার্ড আবার কি। ছোট্ট একটা কালো জিনিস, এই মেমোরি কার্ড দেখতে একই রকম, এর ভিতরে ধারণ ক্ষমতা এক একটা মেমোরির এক এক রকম, দেখতে একই রকম। একটা মেমোরি আছে 10 জিবি, 20 জিবি, 50 জিবি, 100 জিবি, এরকম একটা ধারণ ক্ষমতা আছে। আল্লাহর পুরস্কার কত বড়! মনে করুন বাংলাদেশের প্রাইম মিনিস্টার যদি বলে অমুক লোচনপাড়া গ্রামের বেলঘরিয়া গ্রামের একজন ব্যক্তিকে প্রাইম মিনিস্টার যদি চিন্মন্ত্রী সম্মেলন কেন্দ্রে ডাকে যে প্রাইম মিনিস্টার তাকে পুরস্কার দিবে, বলেন তো ওই ব্যক্তিকে যদি বলা হয় 13 তারিখ বা 14 তারিখে 14 ডিসেম্বর 2022 ওই ব্যক্তিকে ঢাকায় প্রাইম মিনিস্টার পুরস্কার দিবেন সকাল 10টায় 14 তারিখে, বলেন তো এই গ্রামের এই বেলঘরিয়া গ্রামের ওই ব্যক্তি 14 তারিখে 10টায় ওখানে উপস্থিত হতে হবে। কতক্ষণ আগে উপস্থিত হবে? 1 ঘন্টা আগে। অনেক মানুষ যদি প্রাইম মিনিস্টার বলে পুরস্কার, দেখা যায় আমরা অনেক সময় সরকারি সেমিনারে উপস্থিত হই, একদিন আগে উপস্থিত হই। কয়দিন আগে? একদিন 2 দিন আগে অনেকে উপস্থিত হবে, প্রাইম মিনিস্টার আমাকে পুরস্কার দিবে। আমার আপনার বাড়িতে এইরকম মোবাইল সবার ঘরে ঘরে আছে, এখন মোবাইল নাই এরকম মানুষ পাওয়া যাবে না। আগে হুজুররা এরকম ওয়াজ মাহফিলে উঠলেই আগে টেলিভিশনের ওয়াজ করতে, বলেন কথা ঠিক কিনা? বলতো কার কার ঘরে টেলিভিশন আছে হাত তোলো। এখন কি ওয়াজ করে? এই ওয়াজ কি আর করে? টেলিভিশনের আওয়াজ করে না। মোবাইল এখন ঘরে ঘরে পৌঁছে গেছে, তার মানে একটা অ্যান্ড্রয়েড সেট 1000 টেলিভিশনের চাইতেও খারাপ কাজ করতে পারে। একটা অ্যান্ড্রয়েড সেট থাকলে আর শয়তানের দরকার হবে না। আপনার আমার বাড়িতে একটা অ্যান্ড্রয়েড ফোন বা মোবাইলের রিংটোন যখন বাজে, সঙ্গে সঙ্গে আমরা দৌড় দিয়ে মোবাইল রিসিভ করি, বলেন কথা ঠিক কিনা? আমার বোন বা আমার জামাই বা আমার শুভাকাঙ্ক্ষী কেউ ফোন করেছে, দৌড় দিয়ে আমি মোবাইলটা রিসিভ করি। দুনিয়ার কোনো মানুষ যদি আমাকে মোবাইলে রিং করে, আমি দৌড় দিয়ে ফোনটা রিসিভ করি, কারণ তার সাথে কথা বলার জন্য। বলেন তো দৈনিক আমার আপনার গ্রামে মুয়াজ্জিন সাহেব 5 বার আল্লাহু আকবার বলে ডাক দেয়, কার কথা? আল্লাহর কথা। মুয়াজ্জিন ডাক দিয়ে বললেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আল ফালাহ, নামাজের জন্য আসো, কল্যাণের জন্য আসো। দৈনিক 5 বার ডাক দিল। মোবাইলে যদি রিংটোন আসে, 1 মুহূর্ত দেরি করি না, আমি আপনি দৌড় দিয়ে মোবাইল রিসিভ করার জন্য দৌড় দেই। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক 5 বার ডাক দিল, বান্দা তুমি নামাজের জন্য আসো, তুমি কল্যাণের জন্য আসো, তোমার দুনিয়ার মঙ্গলের জন্য আসো, ভালোর জন্য আসো। বলেন তো কয়জন আমরা দৌড়িয়ে যাই? আজান হয়ে যায় না, শেষ পর্যন্ত মুয়াজ্জিন আর ইমাম বেতন দিয়ে রাখছে, ওই দুইজনেই নামাজ পড়ে। এরকম মসজিদও বাংলাদেশে আছে না নাই? এখন প্রশ্ন হলো, আমি যা আলোচনা করছি, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আল্লাহ আমাকে না দেখে যারা ভয় করবে, যারা বিশ্বাস স্থাপন করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মান, তাদের জীবনের গুনাহ মাফ করব, আর আমি সম্মানজনক পুরস্কার দিব। আমি আলোচনা করছিলাম প্রাইম মিনিস্টার আপনাকে পুরস্কার দিবে, আপনি একদিন আগে গিয়ে বসে আছেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন
দৈনিক 5-12 ডাক দিল কল্যাণের জন্য, আল্লাহর পুরস্কারের ঘোষণা দিলেন, দুনিয়ার পুরস্কার একটা পাবো, তার জন্য একদিন আগে যাই অপেক্ষা করতেছি আল্লাহ রাব্বুল আলামিন কত বড় পুরস্কার দিবেন। আজকে একটি ঘটনা আমি ইমাম আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা আপনাদের সামনে বললে আপনারা বুঝতে পারবেন আল্লাহ পাক কত সুন্দর পুরস্কার আমাদের জন্য রেখেছেন, কত সুন্দর জান্নাত রেখেছেন, কত সুন্দর হুরপুরি রেখেছেন আমাদের জন্য, মুমিন বান্দাদের জন্য, যারা আল্লাহকে রাজি খুশি করে, আল্লাহকে হাজির নাজির মনে, আল্লাহর রাসূলকে মহব্বত করে একটা সুন্নতের পাবন্দি করবে। আল্লাহর রাসূল বলেছেন, বিদায় হজের ভাষণের সময় আল্লাহর রাসূল বললেন, হে আমার সাহাবীরা, আমি আর এই এরকম আরাফাত ময়দানে তোমাদের সামনে আর হয়তো কথা বলতে পারবো না। আল্লাহর রাসূলের চোখ দিয়ে অঝর ঝরায় পানি ঝরতে লাগলো, সাহাবীরা হাউমাউ করে কাঁদতে লাগলেন। আল্লাহর রাসূল বললেন, হে আমার সাহাবীরা, আমি এরকম আর তোমাদের সামনে হয়তো উপস্থিত হয়ে আমি আর কথা বলতে পারবো না, তবে আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি। এই দুইটা জিনিস যদি তোমরা আমল করো, আঁকড়ে ধরো, তাহলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। একটি হলো ওহীর বাণী আল কোরআন, আর আমার কথা হাদিস। এই দুইটা জিনিস যদি তোমরা আমল করো, এই দুইটা জিনিস যদি তোমরা প্রতিষ্ঠিত করতে পারো জমিনে, তাহলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। বলুন সুবহানাল্লাহ। আমরা কি এই দুইটার উপর আছি? দুইটা, কারণ দুই নৌকায় পা দিলে যেমন গন্তব্যস্থলে পৌঁছা যায় না, অনুরূপ আমরা শয়তানকেও খুশি করি, আল্লাহকেও খুশি করি। বলেন কথা ঠিক কিনা? তাহলে শয়তানকেও যদি খুশি করি, আল্লাহকেও খুশি করি, ওই আমল আল্লাহর দরবারে কবুল হবে? আজকে দেখেন, এই লোচনপাড়া এবং বেলঘরিয়া দুই গ্রাম পাশাপাশি যৌথ উদ্যোগে আমার সম্ভবত এই মাহফিল হচ্ছে। তাহলে এই লোচনপাড়া বেলঘরিয়াতে এই কয়েকজন লোক, কিন্তু আসলেই আফসোস, আফসোস আমাদের, কিন্তু আফসোস করেও লাভ হবে না, কারণ সৎ কাজে মানুষ খুব কমই আসে। এখানে গান বাজনা যদি অনুষ্ঠান হতো, এই কয়জন লোক হতো? আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহ পাকের সাথে সর্ব অবস্থায় যখনই সমস্যায় পড়তেন আল্লাহর কাছে বলতেন। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলতেছেন, আল্লাহ, আমি আমার গ্রামের, আমার মহল্লার কোন ব্যক্তি জাহান্নামী, আমি জাহান্নামী ব্যক্তিটাকে দেখতে চাই। আপনি আমার মহল্লার কোন ব্যক্তির নাম আপনি জাহান্নামের খাতায় লিখে রেখেছেন? আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে যখন বললেন, আল্লাহ পাক বললেন, নে মুসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কাকে জান্নাতে দিব, কাকে জাহান্নামে দিব, আমি আল্লাহ ছাড়া দুনিয়ার আর কেউ জানে না। আমি কাকে জান্নাতে দিব, কাকে জাহান্নামে দিব। কিন্তু আমরা মানুষ দেখবেন, সমাজে একটি মানুষ যদি অন্যায় করে তাকে আমরা খারাপ বলে গালি দিই। বলেন কথা ঠিক কিনা? তুই জাহান্নামী, তুই আমল পাপ করেছিস, কিন্তু আল্লাহ পাক যত বড়ই গুনাহ হোক আল্লাহ মাফ করে দিয়ে ওই জাহান্নামী ব্যক্তিকে জান্নাতে নিতে পারে কিনা বলেন তো? আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ তো যদি পয়গম্বর ছিলেন, আল্লাহর সাথে বাইনা করতেন। আল্লাহ পাক বললেন, হে মুসা, আমি বলবো না। আর মুসা কালিমুল্লাহ বলতেছেন, আল্লাহ বলেন, আমিও কাউকে বলবো না, শুধু আমি জেনে থাকবো, তার থেকে দূরে থাকবো। আল্লাহ পাক বললেন, হে মুসা, তাহলে আগামীকাল তোমার বাড়ির সামনে যে একটা বট গাছ আছে, সকালবেলা ওই বট গাছে সর্বপ্রথম সকালবেলা যার সাথে তোমার সাক্ষাৎ হবে মুসা, ওই ব্যক্তি তার জাহান্নামের খাতায় আমি আল্লাহ পাক নাম লিখে রেখেছি। সারা রাত্রি আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ অস্থির হয়ে গেলেন, কখন সকাল হবে আর আমি ওই ব্যক্তিটাকে দেখতে পারবো। এবার সকাল হলো, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ ওই বটগাছের কাছে দাঁড়িয়ে আছে। দেখলেন যে তিনি বনে তার সাথে কথা
দেখলেন, বুঝলেন। এবার দৌড় দিয়া আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আবার তুর পাহাড়ে চলে গেলেন। আর যাওয়ার পরে বললেন, ইয়া রাব্বুল আলামিন, আমি জাহান্নামী ব্যক্তিরা দেখলাম, এবার জান্নাতি, আমার মহল্লার জান্নাতি ব্যক্তিকে আমি দেখতে চাই। এবার মুসা কালিমুল্লাহ মনে মনে ভাবতেছিল, হয়তো আল্লাহ পাক আমার নামটাই আগে বলবে, বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ যখন বায়না করলো জান্নাতি ব্যক্তিকে দেখবেন, এবার আল্লাহ পাক বললেন, মুসা, তুমি সকাল বেলায় যেখানে দাঁড়িয়ে জাহান্নামী ব্যক্তিকে দেখেছো, সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে যে ব্যক্তিকে তুমি সর্বপ্রথম দেখবে, ওই ব্যক্তিটাই জান্নাতি ব্যক্তি, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ সন্ধ্যার একটু আগে ওই বটগাছের নিচে দাঁড়িয়ে আছে, দেখতেছেন ওই সকাল বেলা যে ব্যক্তিটি জাহান্নামী ব্যক্তিটি, যে কুরআন নিয়ে খড়ি লাকড়ি সংগ্রহ করার জন্য বলে যাচ্ছিলেন, ওই ব্যক্তিটি আবার যখন ঘুরে আসতেছে, এবার কিছু খড়ি লাকড়ি কাঁধে করে নিয়ে এবার আসতেছে। এবার রাস্তায় যখন দেখা হলো, তার সাথে কথা বিনিময় হলো, চলে গেল। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুর পাহাড়ে আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ দৌড় দিয়ে বললেন, আল্লাহ, আমি সকালবেলা যে ব্যক্তি জাহান্নামী, আবার ওই ব্যক্তিকেই সন্ধ্যার সময় দেখলাম জান্নাতি, এর কারণটা কি আমি জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে বললেন, হে মুসা, আল্লাহ ডাক দিয়ে বললেন, ওই ব্যক্তি সকালবেলা জাহান্নামের খাতায় নাম ছিল, আর দুপুরবেলা যখন সে লাকড়ি সংগ্রহের জন্য বনে গিয়েছেন, পাহাড়ের চূড়ায় গিয়ে আমি আল্লাহ আমাকে সন্তুষ্ট করেছে, চোখের পানি ফেলে কেঁদেছে, জীবনে গুনাহ করেছিল, তওবাতুন নসুহা করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জাহান্নামের খাতা থেকে নাম লিখে আমি জান্নাতের খাতায় তার নাম লিখেছি, বলুন সুবহানাল্লাহ। এজন্য কবি বলেছেন, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। বলেন কথা ঠিক কিনা? বান্দা যখন কবরের চিন্তা করবে, মৃত্যুর চিন্তা করবে, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন কাবলি আন ইয়াতিয়া আহাদুকুমুল মাউত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, বান্দা, আমি তোমাকে যা ধন সম্পত্তি দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, এগুলো কিন্তু কেউই নিয়ে যেতে পারবে না। আমাদের পূর্বপুরুষের দিকে তাকিয়ে থাকেন, ওই ঘর, ওই সম্পত্তি সব কিছু পড়ে আছে, কিন্তু আমাদের পূর্বপুরুষ নাই, আমরা আছি। আমরাও এক সময় থাকবো না, নতুন প্রজন্ম থাকবে। এজন্য বান্দা আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় জন্ম মৃত্যুর একটা নির্দিষ্ট সময় দিয়ে আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন। জন্ম মৃত্যু হবে, জন্ম মৃত্যুর একটা লিমিটেড সময় বেঁধে দিয়েছেন, কারো 10 বছর, 20 বছর, 50, 100 বছর, নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন। বান্দা, তোমরা নেকির প্রতিযোগিতা করবে, নেকি কামাই করবে, বেশি বেশি নেকি কামাই করবে, আল্লাহর ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করবে, আর রাসূলের মহব্বত অন্তরের মধ্যে নিয়ে আসবে। আল্লাহর রাসূল বলেছেন, যে দুনিয়ায় একজন ব্যক্তি সুন্নাত পালন করবে, একটা সুন্নাত পালন করবে, আল্লাহর রাসূল এরকম 2টা হাত তুলে বলেছেন, ওই ব্যক্তি আর আমি রাসূল জান্নাতে পাশাপাশি থাকবো, বলুন সুবহানাল্লাহ। এজন্য জান্নাত এমন আরামায়েশের জায়গা। হযরতে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির একটা জান্নাতের কথা আপনাদের শোনাতে চাচ্ছিলাম। হযরত ইয়াকুব আলী রাহমাতুল্লাহ আলাইহি আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ এর একজন খলিফা ছিলেন। রাত্রি বেলায় আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি হাত তুলে দোয়া করতেছেন,
ইয়া রাব্বুল আলামিন, ইয়া গাফুরুর রহিম, আমার 3 লক্ষ টাকার প্রয়োজন, 3 লক্ষ টাকা আমাকে দান করে দাও, যেভাবে হোক আমার প্রয়োজন। আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে আপনার হাজত, আপনার সমস্যার কথা বলেন, অবশ্যই আল্লাহ পাক আপনার তাহাজ্জুদের নামাজ পড়ে যদি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া 3 ভাবে কবুল করে থাকে। বলুন সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি দোয়া করলেন, আল্লাহ আমাকে 3 লক্ষ টাকা দাও। এবার দোয়া করতে করতে ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছেন, এবার সে স্বপ্নের মধ্যে জান্নাতে প্রবেশ করেছে। বলুন সুবহানাল্লাহ। এবার জান্নাতে বিশাল বড় অট্টালিকা, একটা জান্নাত ঘুরে 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 তিনি দেখতেছিলেন। দেখতে দেখতে এবার দেখেন যে জান্নাতের এক সাইড বিরাট বড় দুধের অট্টালিকার একটা সাদা ধবধবে জান্নাত অট্টালিকা, এবার এক সাইড অন্ধকার। এবার চিন্তা করলেন, ওই দারোয়ানকে জিজ্ঞেস করলেন, এই জান্নাতে আজকে এত অন্ধকার কারণটা কি, এই সাইডটা অন্ধকার? এবার ওই দারোয়ান বলতেছে, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়াকে প্রাধান্য দিয়েছে, দুনিয়ার আরামায়েশকে প্রাধান্য দিয়েছেন। আল্লাহ পাক বলে দিলেন, এই জান্নাতের বিনিময় বিক্রি করে দিয়ে তাকে দুনিয়ায় সম্পদ দাও। এই বলে এই স্বপ্ন দেখার পরে তার ঘুম ভেঙে গেল। আবার ঘুম থেকে উঠে আবার দোয়া করলেন, আল্লাহ দুনিয়ায় আমার টাকা পয়সা ধন সম্পত্তি দরকার নাই, আমার মৃত্যুর উপরে আমার ওই অট্টালিকা যে জান্নাত আমি স্বপ্নে দেখলাম ওটা আমার দরকার। বলুন সুবহানাল্লাহ। এইবার দোয়া করতে করতে আবার ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যে দেখলেন যেখানে অন্ধকার ছিল সেখানে আবার আলোকিত হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আজকে আমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছি। দুনিয়া হলো মরিচিকার মতো। দেখবেন চৈত্র মাসে ফাঁকা জায়গায় তাকাবেন, দেখবেন মনে হচ্ছে আগুন লেগে আগুনের শিশা লেলিহান শিখা যেন বের হয়ে যাচ্ছে, কাছে গিয়ে দেখবেন কোনো আগুন নাই। এজন্য আমরা দুনিয়ার চাকচিক্য দেখে মনে করছি এখানে আমাদের চিরস্থায়ী না, চিরস্থায়ী নয়, কবর আমাদের চিরস্থায়ী জায়গা। এজন্য কবরে যখন যেতে হবে, যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, এক সেকেন্ড এপার ওপার করা হবে না, নির্দিষ্ট টাইমে আমাদের মৃত্যু হবে। বান্দা আজকে আল্লাহর ওলি হতে গেলে, আল্লাহর জান্নাতি ব্যক্তি হতে হলে আমাকে কামেল টাইটেল পাস করা শর্ত নয়। একজন দিন মজুরির, একজন রিক্সা চালক, একজন কৃষি কাজ কর্মীওয়ালা ব্যক্তিও আল্লাহর ওলি হতে পারে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ করে আসরের নামাজের পরে আর ফজরের নামাজের পরে দেখবেন বাংলাদেশে সহ গোটা বিশ্বের মুসলমান যেখানে মসজিদ হয়েছে নামাজ পড়ে, আসরের নামাজের পরে আর ফজরের নামাজের পরে ইমাম কিন্তু দেখবেন মুসল্লির দিকে সালাম ফিরে ঘুরে বসে। বলেন কথা ঠিক কিনা? বাংলাদেশে সব মসজিদে ইমাম সাহেব আসরের নামাজের পরে আর ফজরের নামাজের পরে ইমাম সাহেব সালাম ফিরে কিন্তু মুসল্লির দিকে মুখ ঘুরে বসে। হয়তো অনেকেই জানেন না কেন ঘুরে বসে, এটা কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। বলুন সুবহানাল্লাহ। শুধু সুন্নাত নয়, আল্লাহর রাসূল আসরের নামাজের পরে আর ফজরের নামাজের পরে মুখ ঘুরে বসে বনি ইসরাইলদের বিভিন্ন ঘটনা শোনাতেন যে আমরা কত কষ্ট করতেছি আর বনি ইসরাইলের উম্মতেরা কত কষ্ট করেছেন, তারা কত কষ্ট দিয়েছেন, আমাদের নবীকে কত কষ্ট দিয়েছেন আবু জেহেল, উতবা, সাইবা। আমার রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা মুকাররমায় নামাজ পড়েছেন, পাঁচিলের উপর থেকে উটের পচা নারী ভুঁড়ি রাসূলের মাথার উপর ছিটে দিয়েছেন, তবু আল্লাহর রাসূল তাদের জন্য গড়দোয়া করে নাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের নামাজের পরে সাহাবীদেরকে বলতেছেন, আমার সাহাবীরা, আমার সাহাবীরা শোনো, বনি ইসরাইলের লোকদেরকে আল্লাহ পাক স্বয়ং বিভিন্ন ভাবে পরীক্ষা করেছেন। শুকরিয়া আদায় না করার কারণে তারা, আল্লাহর শুকরিয়া আদায় না করার কারণে তারা দুনিয়ায় ধ্বংস হয়েছে। আজকে আমাদের অবস্থা একই রকম হয়েছে। আমরা মনে করতেছি
এই একতলা বাড়ি আছে, 2 তলা করলে আমি সুখী থাকবো, যাদের 2 তলা আছে মনে করছে 3 তলা করলে সুখী হব, আমি এই কাজটা এই জমিটা কিনলে আমি সুখী থাকবো না। আদম সন্তান যতই হাজার চেষ্টা করলে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আল্লাহ পাক বলতেছেন বান্দাকে 100% সুখী মানুষ এই পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। বলেন কথা ঠিক কিনা? কারো কারো সমস্যা এমন সমস্যা, ওই যে গ্রামের একটা কথা বলে, ঘরের কথা পরক বলতে নাই, এরকম আমাদের অবস্থা। প্রত্যেকটা মানুষের সমস্যা আছে, কিছু সমস্যা যা আল্লাহ রাব্বুল আলামিন সাময়িক দিয়ে রেখেছেন পরীক্ষা করার জন্য। বলুন সুবহানাল্লাহ। এই সমস্যাটা সমাধান হওয়ার মতো আল্লাহ রাসূল বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বললেন, বনি ইসরাইলের 3 জন ব্যক্তিকে পরীক্ষা করতে হবে। একজন ব্যক্তি হলো টাকওয়ালা ব্যক্তি, আর একজন ব্যক্তি কুষ্ঠ রোগে আক্রান্ত ব্যক্তি, আর একজন ব্যক্তি অন্ধ ব্যক্তি যে চোখে দেখে না। 3 জন ব্যক্তির কাছে স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাক প্রেরণ করে দিলেন। আমি কিন্তু রাসূলের মুখের একটা হাদিস বনি ইসরাইলের জামানা শোনাচ্ছি, শুধু বোঝার জন্য বলতেছি ঘটনাটা, যে আজকে দুনিয়ায় এত কিছু পাওয়ার পরেও আমাদের শুকরিয়া নাই, আল্লাহর প্রশংসা নাই। আল্লাহকে বান্দা যদি জীবনে একটা বার সিজদা দিয়ে তার চোখের পানি নাকের ডগায় ফেলে যদি কাঁদে, আল্লাহর জীবনে কত ভুল করেছি, কত জুলুম করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, আল্লাহ আমাকে যে এতদিন এমন পাপিষ্ঠ মানুষকে আল্লাহ আপনি বাঁচাই রেখেছেন, এটা তো আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। আল্লাহ পাক আর জীবনে আমি এই গুনাহ করব না। এইরকম করে বান্দা যখন চোখের পানি ফেলে কাঁদবে, চোখের পানি নাকের ডগার আসার আগে আল্লাহ পাক বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শেষ রুকুর মধ্যে আল্লাহ পাক বান্দা ভুল করলে কি দোয়া করে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন, আল্লাহ সেই দোয়া শিক্ষা দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ ভুল করি, ভুলে যাই, আমাদেরকে পাকড়াও করো না। কত সুন্দর দোয়া আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিলেন। আজকে আমরা কোরআন পড়া জানি না, কোরআন পড়লে অর্থ বুঝি না, বোঝার চেষ্টা করি না। জীবন বাস্তবায়ন করার জন্য একটি আয়াত যদি আপনার জীবনে বাস্তবায়ন করেন, একটি আয়াত যদি তেলাওয়াত করে বোঝার চেষ্টা করেন, ওই একটি আয়াত আপনাকে পরিবর্তন করে দিবে, আপনার চক্ষুকে শীতল করে দিবে। আপনি ওই একটা আয়াত যদি গবেষণা করেন, সূরা ফাতিহায় নামাজে যে দৈনিক 5 বার নামাজে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তে হয়। একবার পড়লেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একবার পড়লেন, একটাবার কি চিন্তা করেছেন আপনি কি মুখ দিয়ে পড়লেন আর কার কাছে কি বললেন? এজন্য আলহামদুলিল্লাহ সকল প্রশংসা করতেছেন বিশ্ব মানবতা। আল্লাহর যে প্রশংসা করলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে যে প্রশংসা দিলেন, রহমান তিনি দয়ালু বললেন, কিন্তু মানলেন না, শুধু মুখে বললেন, জীবনে বাস্তবায়ন করলেন না। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি যখন একটি চক্ষু শিথিল করে আমি রব, আমি আল্লাহ বলে যদি চোখের পানি ফেলে কাঁদতে পারেন, তাহলে ওই চোখের পানির বদলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনি উহুদ পাহাড় সমান যদি গুনাহ করে থাকেন, আল্লাহ পাক সকল গুনাহ আপনার সব গুনাহ নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের 3 জন ব্যক্তির কাছে জিবরাইল সাল্লামকে পাঠিয়ে দিলেন। একজন টাক ব্যক্তি যার মাথায় কোনো চুল নাই, আর একজন ব্যক্তি কুষ্ঠ রোগে আক্রান্ত, ওই ব্যক্তি কাছে পাঠিয়ে দিলেন, আর অন্ধ ব্যক্তির কাছে পাঠিয়ে দিলেন। বলেন তো আজকাল যাদের মাথার চুল নাই, বলেন তো এরকম টাকালা কোনো ব্যক্তির সাথে কোনো মেয়ে বিবাহ দিতে চায়?
জিবরাইল আলাইহিস সালাম সর্বপ্রথম একজন কুষ্ঠ ব্যক্তি দেখবেন সারা শরীর সাদা সাদা হয়ে যায়, কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে যায়, এরকম ব্যক্তির কাছে সর্বপ্রথম আসলেন। কুষ্ঠ রোগে আক্রান্ত ব্যক্তির কাছে আসলেন, আসার পরে বললেন তুমি কি পাইলে জীবনে খুশি হবে? ওই কুষ্ঠ রোগে আক্রান্ত ব্যক্তি বলতেছেন আমি জীবনে আমার গায়ে যে কুষ্ঠ রোগ, মানুষ আমাকে ঘৃণা করে প্রত্যাখ্যান করে বয়কট করেছে, আল্লাহ পাক যদি আমার এই কুষ্ঠ রোগটা ভালো করে দিত তাহলে আমি আল্লাহর প্রশংসা করতাম। বলুন সুবহানাল্লাহ। এবার জিবরাইল আলাইহিস সালাম অনেক বড় ঘটনা, সময় স্বল্পতার কারণে আমি শুধু বোঝার জন্য বলতেছি। আজকে শুকরিয়া নাই, আজকে যদি আমরা শুকরিয়া আদায় করতাম, আল্লাহ পাক বলছেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বলুন সুবহানাল্লাহ। বান্দা তুমি শুকরিয়া, লা ইন শাকারতুম যদি তুমি আমার শুকরিয়া আদায় করো আমি বাড়ায় দেব, ওয়া ইন কাফারতুম যদি কুফরি করো অস্বীকার করো ইন্না আযাবি লাশাদীদ আমি আযাব দেব। কার কথা? আল্লাহর কথা। দেখেন শুকরিয়া আদায় করলে যে অবস্থায় আছেন, আজকে সংসার গৃহস্থালী কৃষি কাজ করতেছেন, আমি আলোচনার শুরুতেই বলেছি আজকে যে আল্লাহর জান্নাতে যেতে হলে কামেল টাইটেল ইঞ্জিনিয়ার পাস করার প্রয়োজন নাই, শর্ত নাই। আল্লাহর ওলি হতে গেলে, আল্লাহর মাহবুব বান্দা হতে হলে একজন রিক্সা চালক দিনমজুরি ব্যক্তিও আল্লাহর ওলি হতে পারে। বলুন সুবহানাল্লাহ। এবার ওই কুষ্ঠরোগের আক্রান্ত শরীরে জিবরাইল সাল্লাম হাত বুলিয়ে দিলেন, হাত বুলিয়ে দিয়ে বললেন আল্লাহ পাক তোমার এই কুষ্ঠরোগ ভালো করে দেখ। বলার সঙ্গে সঙ্গে সেই কুষ্ঠরোগে আক্রান্ত ব্যক্তি ভালো হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। বললেন তুমি কি পাইলে খুশি হবে? এবার বললেন আল্লাহ পাক যদি আমাকে একটা উট দিত তাহলে আমি খুশি হয়ে যেতাম। এবার জিবরাইল সাল্লাম একটি উট দিলেন এবং বরকতের জন্য দোয়া করলেন। গর্ভবতী একটি উট দিলেন, দিয়ে সেখান থেকে তিনি বিদায় হয়ে চলে গেলেন। আমি বনী ইসরাইলের ঘটনা আল্লাহর রাসূল বর্ণনা করেছেন, সেই কথা কিন্তু বলতেছি। এবার জিবরাইল সাল্লাম একজন এবার কুষ্ঠরোগের ব্যক্তির কাছ থেকে টাকওয়ালা ব্যক্তির কাছে গেলেন। এবারে টাকওয়ালা ব্যক্তির কাছে গিয়ে বললেন তুমি কি পাইলে জীবনে খুশি হবে? এবার বললেন আমি টাক, আমার মাথায় চুল নাই, আল্লাহ পাক যদি আমার মাথায় চুল আবার জন্মায় দিত তাহলে আমি আল্লাহর শুকরিয়া আদায় করতাম। জিবরাইল সাল্লাম তার হাতায় বরকতি হাত দিয়ে বরকতি দোয়া করলেন, সঙ্গে সঙ্গে টাকওয়ালা ব্যক্তির চুল হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। এবার ওই টাকওয়ালা ব্যক্তিকে বললেন তুমি আর কি পাইলে খুশি হবে? আমাকে যদি একটা গাভী দিতেন তাহলে আমি খুশি হতাম। আল্লাহ জিবরাইল সাল্লাম একটা গাভী তাকে দান করলেন এবং তাকে বরকতির জন্য দোয়া করলেন। গর্ভবতী উট একটা গাভী দান করলেন, সেখান থেকে চলে গেলেন। এবার অন্ধ ব্যক্তির কাছে গেলেন, অন্ধ ব্যক্তির কাছে গিয়ে বললেন তুমি জীবনে কি পাইলা খুশি হবা? এবার বলতেছে আমি জীবনে চোখে এই সুন্দর পৃথিবী দেখতে পারি না, আল্লাহ রাব্বুল আলামিন আমার চোখটা যদি ভালো করে দিত তাহলে আমি আল্লাহর শুকরিয়া আদায় করতাম। জিবরাইল সাল্লাম বরকতি হাত দিয়ে তার চোখে হাত দিলেন, সঙ্গে সঙ্গে চোখ আবার পূর্বের চেয়ে সুন্দর দেখতে পেল। বলুন সুবহানাল্লাহ। এবার বললেন তুমি কি পাইলে খুশি হবা? এবার বললেন আল্লাহ পাক যদি আমাকে একটা ছাগল দিত তাহলে আমি ছাগল মতান্তরে দুম্বার কথা হাদিসে আসছে, তাহলে আমি খুশি হতাম। এবার তাকে একটা দুম্বা দিলেন, গর্ভবতী দুম্বা বা ছাগল দিয়ে জিবরাইল সাল্লাম সেখান থেকে বিদায় হলেন। দীর্ঘদিন পরে উট হয়েছে এক পাল, গরু হয়েছে এক পাল, ছাগল হয়েছে এক পাল। আল্লাহ পাক আবার জিবরাইল সাল্লামকে পাঠিয়ে দিলেন দুনিয়ায় যাও ওই সকল ব্যক্তিকে আবার পরীক্ষা করো, তাদেরকে সম্পদ ছিল না, সমাজে ঘৃণিত ব্যক্তি ছিল, আজকে তারা সম্পদশালী হয়েছে, যাও তাদেরকে আবার পরীক্ষা করো। আল্লাহ কি করলেন? সম্পদ ছিল না, সম্পদ দিলেন, আবার পরীক্ষার জন্য পাঠিয়ে দিলেন। এবার জিবরাইল সাল্লাম আবার দুনিয়ায় আসলেন। আসার পরে ওই সর্বপ্রথম কুষ্ঠরোগে আক্রান্ত ব্যক্তির কাছে গেলেন, বললেন ভাই আপনার তো অনেক সম্পদ, অনেক উট দেখতেছি, এক পাল উট, ওই উট থেকে আমাকে একটা উট দান করো। এবার কুষ্ঠরোগ আক্রান্ত ব্যক্তি বলছেন ভাই আপনি বলেন কি আমি এত টাকার একটা উট আপনাকে দান করতে পারি না। জিবরাইল সাল্লাম মানুষের স্রোতে গিয়েছেন, বললেন ভাই আমি যতদূর জানি আপনার তো রোগাক্রান্ত ছিলেন আপনি, আপনার তো এত সম্পদ ছিল না। বলতেছেন বলেন কি অসম্ভব, আমার পূর্বপুরুষ সবাই বড়লোক ছিল, ধনাঢ্য ছিল, আমার কোনো রোগ ছিল না,
শুকরিয়া আদায় করলো না। জিবরাইল সাল্লাম বললেন, তুমি যদি মিথ্যা কথা বলো তাহলে আল্লাহ পাক তোমাকে ধ্বংস করে দেখ। সেই সঙ্গে সঙ্গে সে পূর্বের মতো আবার সেই ফকির হয়ে আবার সেই কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে গেল। এবার দ্বিতীয় ব্যক্তির কাছে গেলেন, গিয়ে বলতেছেন, ভাই আমি মুসাফির, আমাকে কিছু অনেক গাবি দেখতেছি, একটা গাবি আমাকে দান করো। বলতেছেন, বলেন কি? এত টাকার সম্পদ গাবি আমি দান করতে পারবো না, চলে যান এখান থেকে। এবার জিবরাইল সাল্লাম বলতেছে, ভাই আমি যতদূর জানি আপনি তো টাকাওয়ালা ছিলেন, আপনার তো এত সম্পদ ছিল না, আল্লাহ আপনাকে এত সম্পদের মালিক বানাইছেন। বলতেছেন, বলেন কি? আমার 14 পুরুষ, কোনো গরিব ছিল না, কেউ টাকাওয়ালা ছিল না। এবার জিবরাইল সাল্লাম বললেন, তুমি যদি মিথ্যা কথা বলে থাকো তাহলে তুমি আল্লাহ পাক তোমাকে ধ্বংস করে দেখ। সঙ্গে সঙ্গে ও পূর্বের মতো নিঃস্ব হয়ে তার টাক হয়ে গেল আবার। এবার অন্ধ ব্যক্তির কাছে গেলেন জিবরাইল সাল্লাম, গিয়ে অন্ধ ব্যক্তি এখন চোখে দেখে, গিয়ে মুসাফির আলোতে বলতেছে, ভাইজান আপনার তো অনেক ছাগল, আমাকে একটা ছাগল দান করো।